গুড মর্নিং বন্ধুরা, আমি এখন ছাদে চলে এসেছি। কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে মেলে দিলাম আর পাখিদের খেতে দিয়ে দিলাম। আজ হলো রবিবার, আজকে 3 তারিখ মে মাসে। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। শেষ পর্যন্ত থেকো, আশা করি ভালো লাগবে। তো ওদিকে একটা পায়রা খেতে চলে এসেছে। এই দেখো, পায়রাটা খাচ্ছে, দেখেছো? আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই দেখো পায়রাটা, চাল দিয়েছি, আজকে ডাল ছিল না, এই জন্য চাল দিয়েছি। পায়রাটা খেতে এসেছে। যাই হোক, এই কেচে কেচে মেলে দিলাম। এই যে অনেকগুলো নাইটি সব পড়েছিল, সেগুলো সব কেচে মেলে দিলাম, সব মেলে দিয়েছি একদম টান টান করে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব মেলা হয়েছে। মানে সব নাইটিগুলোই পড়ে গিয়েছিল, ধোয়া হয়নি। আজকে একেবারে ধুয়ে দিলাম সব কটা। তো নিচে যাব আজকে, কি কি হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিচে গিয়ে কাজকর্ম শুরু করি। উঠেছি অনেকক্ষণ। আজকে আমার মনটা খুব ভালো, কারণ মাকে কালকে ফোন করেছিলাম বেলার দিকে, একটু 11:30-12টার দিকে। মা ভালো আছে, সুস্থ আছে, সেই জন্য মনটা আর ভালো লাগছে শুনে। তো আর মন খারাপ হয়নি তারপর থেকে। যাক, ভালো আছে, সুস্থ আছে, আনন্দে আছে জেনে মনটা শান্তি হয়েছে। তো আজকে সানডে, আমার হাজব্যান্ড বাড়িতে আছে। দেখি কি টিফিন হয়, ব্রেকফাস্ট কি করে, সেগুলো সব করব। উঠেছি অনেকক্ষণই উঠেছি, কিন্তু চা খাওয়া হয়নি। একা একা আসলে আমার চা খেতে ভালো লাগে না। তো ওরা উঠুক, উঠলে একসঙ্গেই চাটা খাবো। আকাশে সূর্য নেই। আমি যেদিন কাচাকুচি করি সেদিন একদম আকাশের চোখ বুজে যায়, মানে মেঘ হয়ে থাকে। তারপর বেলায় সূর্য উঠবে কিনা জানি না, কিন্তু দেখো চারপাশ, এই দেখো মেঘ করে রয়েছে, একটু সূর্যের দেখা নেই, মেঘলা হয়ে রয়েছে চারপাশটা। এত মেঘ করেছে, জানি না যে জামা কাপড়গুলো মেললাম তো শুকোবে কিনা। হাওয়া আছে অবশ্য, প্রচুর হাওয়া আছে। হাওয়াতে যদি শুকিয়ে যায় তাহলে ভালো, আর বেলায় যদি রোদ ওঠে তাহলে তো কথাই নেই, তাহলে তো শুকিয়ে যাবেই। তো চলো নিচে যাই এবার। বন্ধুরা, আজকে টিফিন হবে ভাত আর আলু ভাজা, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবে। কারণ কালকে রাতে ভাত করেছিলাম, অনেকটা ভাতই রয়ে গেছে। তো বরকে বললাম টিফিনে ভাত খাবে, বললো হ্যাঁ খাবো। তো সেই জন্য আলু ভাজছি, আলু ভাজাটা বসিয়ে দেবো। দেখো, দিয়ে এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এই আলু ভেজে নেবো, আর ভাতে জল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আজকে খাবো। আজকে আর অন্য কিছু টিফিন বানাবো না, ব্রেকফাস্টে এটাই খেয়ে নেবে। এখনও বিছানা ছাড়েনি কেউ, বিছানা শুয়ে রয়েছে, ঘুম থেকে উঠে গেছে, বিছানাতেই রয়েছে মোবাইল নিয়ে। কখন উঠবে জানি না, উঠলে আমারও একটু চা খাওয়া হয়। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেবো। একটু চাপা দিয়ে দিই, হতে থাক। আর তোমাদের বলেছিলাম যে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছিল যে চিকেনের রেসিপিটা দেখাতে। তো আজকে চিকেন বানাচ্ছি। তো সেই চিকেনের রেসিপিটা, সেই জন্য চিকেনটাকে যে রিকোয়েস্ট করেছিলে তাকে বিশেষ করে বলছি, একটু দেখে নিও ভিডিওটা পারলে, তাহলে আশা করি তোমার একটু হেল্প হবে। তো থাকে হোস্টেলে, ও রান্নাটা ঠিক, মানে নিজেই চিকেন খেতে ভালোবাসে, চিকেন রান্না করে, কিন্তু অতটা হয়তো ভালো হয় না।
তাই রেসিপিটা দেখতে চেয়েছে। তো দেখো এখানে চিকেনটাকে ভালো করে ধুয়েছি। হ্যাঁ, এখানে 500 গ্রাম চিকেন আছে, ঠিক আছে? 500 গ্রাম চিকেন আছে, ভালো করে চিকেনটাকে ধুয়েছি। ধুয়ে জল দিয়ে 4বার 5বার জল দিয়ে ভালো করে ধুয়েছি। ধুয়ে এখন এতে একটু ভিনিগার দিয়ে দেবো। একটু ভিনিগার মাখিয়ে রাখবো। ভিনিগার যদি না থাকে তাহলে লেবুর রসও মাখিয়ে দিতে পারো। ভিনিগারটা দিচ্ছি। এক হাতে ভিডিও করতে হয় তো, ওটাই সমস্যা। তো এই যে ভিনিগারটা দিয়ে দিচ্ছি এক ঢাকনি। লেবু হলে একটা ছোট লেবু গোটাটাই দিয়ে দিতে পারো, কারণ দিলে কি হবে, আমি দিই কারণ চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে, আষ্টে গন্ধটা তাহলে চলে যায়। ভিনিগারটা মাখিয়ে দিলাম, মাখিয়ে ওই 15 মিনিট মতন রেখে ভিনিগার থেকে যে জলটা বেরোবে মাংস থেকে, এই জলটা ফেলে দিতে হবে, তাহলে আর আষ্টে গন্ধটা লাগে না। তো এটা এইভাবে মাখিয়ে রেখে দেবো, থাক এটা। আর এদিকে দেখো আমার বর তো মাংস খায় না, মানে ব্রয়লার চিকেন খায় না, সেই জন্য ওর জন্য মাছ নিয়ে এসেছি 2 পিস বড় কাতলা, পাকা কাতলা। এই যে পাকা বড় কাতলার 2 পিস নিয়ে এসেছি। এটা দিয়ে যদি বলে আলু দিয়ে ঝোল খাবে, ঝোল করে দেবো, আর না হলে ঝাল করব। তো আর হবে নিম বেগুন ভাজা, আর কিছু করব না। এদিকে দেখো আলু কেটে রেখেছি। ইচ্ছে হলে মাংসে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু আলু দিই, আজকে দেব। সেদিন যেদিন করেছিলাম ফ্রাইড রাইসের সঙ্গে, সেদিন আলু ছিল না চিকেনে, তো আজকে একটু আলু দেবো, সেই জন্য এইরকম করে আলুগুলো কেটে নিয়েছি। হ্যাঁ, একটা আর আধখানা, মানে 1.5 খানা আলু আছে এখানে। তো এই আলুটা দিয়ে দেবো। তো আর এদিকে কি, এই যে আদা, এইটুকু আদা দেবো, আদা। আর এই রসুনগুলো আছে, এই রসুনগুলো ছাড়ানো হয়নি এখনো, এই রসুনগুলো দেবো। আদা যতটা দেবে তার থেকে রসুনটা একটু বেশি দেবে। আদাটা অল্প দেওয়াই ভালো, কারণ তেতো হয়ে যায় তো। তো আমারও এতটা আদা লাগবে না, এইটুকু দিলেই ঠিক, ঠিক আছে? আর রসুন একটু বেশিই লাগবে, এই রসুনটা। আর পেঁয়াজ দেব, পেঁয়াজটাও দেখিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ মাঝারি সাইজে, এই যে এই 4টে পেঁয়াজ দেব মাঝারি সাইজে, বিশেষ বড় না, ছোট ছোট এই পেঁয়াজগুলো। 4টে পেঁয়াজ দেব, আর এই রসুন আদা। তো কিভাবে করছি দেখে নিও প্লিজ, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো চলো তাহলে রান্নাগুলো করতে থাকি। 15 মিনিট হয়ে গেছে। তো এখন এই যে জলটা হয়েছে দেখো, এক হাতে করা তো, দেখো জল হয়ে গেছে। ভিনিগার মাখিয়ে রেখেছিল, সেই জলটা ফেলে দিতে হবে, তাহলে আষ্টে গন্ধটা আর থাকবে না। আমি জলটা পুরোটা ফেলে দিয়েছি। তো এবার মশলা মাখাবো, মশলাগুলো করে নিয়ে তারপরে মাখিয়ে দিচ্ছি। এবার মশলাটা মাখিয়ে দিচ্ছি। কি দিচ্ছি দেখো, প্রথমে শুকনো লঙ্কা দেব 1 চামচ। আমরা একটু ঝাল ঝাল খাই, 2 চামচ মতো দিলাম। আর তারপরে দেবো এই যে ধনে গুঁড়ো 1 চামচ ভর্তি করে। তারপরে হলুদ ঢালতে হবে, হলুদ গুঁড়ো এই যে 1 চামচ হলুদ গুঁড়ো। আর জিরে গুঁড়ো 1 চামচের একটু কম দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এবার তেল দেব, সর্ষের তেল
দিয়ে ভালো করে সর্ষের তেল দেবো। সর্ষের তেল ওই 3 চামচ মতন দিলেই হবে, 3 থেকে 4 চামচ, যেহেতু 500 গ্রাম আছে ওই জন্য 3 থেকে 4 চামচ দিলেই এটা মাখানো হয়ে যাবে। তারপর মাখিয়ে দেবো এটা। এখানে 2 জনের মাংস আছে, মানে 2 জন খেতে পারবে আর কি। হ্যাঁ, এরপর চাপা দিয়ে দেবো। এটা চাপা দেওয়া থাক এখানে। এরপরে এই মশলাগুলো করে নেব। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব একসাথে দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে রান্নাটা স্টার্ট করব। তেলটা গরম হোক। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কাটছিলাম বলে একটু বেশি গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো প্রথমে ফোড়নে এই যে গরম মশলা। এলাচটা ফাটিয়ে দিতে হবে, আগে এগুলো দিয়ে দিলাম, দারচিনি আর লবঙ্গ। তারপরে এই যে ফাটিয়ে এলাচগুলো দিলাম। এরপরে দেব তেজপাতা। দেওয়ার পর এই যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো 4টে পেঁয়াজ ছিল, 4টের মধ্যে একটা বেটে দিয়েছি আর 3টে পেঁয়াজ কুচো করে কেটে দিয়েছি। এটা লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে তারপরে মাংসটা দেবো, মশলাগুলো দিয়ে তারপর মাংসটা দেবো। আচ্ছা, পেঁয়াজটা লাল লাল করে দেখো, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাগুলো দিয়ে দেবো। না না, অ্যাকাউন্ট নাম্বারেই দিয়েছিলাম। তো এই মশলাটা কষা হবে একটুখানি, মানে কাঁচা গন্ধটা চলে গেলে একটু কষবো, কষে তারপর মাংসটা দিয়ে দেবো। এই 1 থেকে 1.5 মিনিট মতো। 1 মিনিট মতন একটু নাড়ানাড়ি করে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা মাখানোই আছে, ওটা এবার দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কষতে হবে ভালো করে। দিয়ে দেবো নুন আর মিষ্টি। নুনটা আন্দাজ করেই দিতে হবে। আর দিয়ে দেবো একটু মিষ্টি। এই যে এই চামচটা, এই যে দেখো এই চামচটা ছোট্ট একটা চামচ, এই চামচে ওই 1.5 চামচ মতন দিলাম। এবার মিশিয়ে নেব।
আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দিয়েছি, যেহেতু আলুগুলো ভাজা হয়নি সেহেতু আলুগুলো এই জন্য এখনই দিয়ে দিলাম, কষা হয়ে যাবে। আলুগুলো ভেজে নিলে এখন দিতে হতো না, ওই যখন মাংস কষে জল দিতাম তখন দিলেই হতো। তো এই যে আলু দিয়ে দিয়েছি, দেখো আলু দিয়ে দিয়েছি, একসঙ্গে কষা হয়ে যাবে আলুগুলো। আমি ভুলে গেছি আলুটা ভাজতে, তো চলো এবার চাপা দিয়ে দিই। এক হাতে ভিডিও করা খুব সমস্যা, চাপা দিয়ে দিলাম। এটা এবার চাপা দিয়ে দিয়ে কষতে হবে, সিমে রেখে দিয়েছি, একদম লো ফ্লেমে, একদম লো ফ্লেম রয়েছে, সিমে রয়েছে। তো এইভাবে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। মাঝে মাঝে খুলে এটা নাড়িয়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। হ্যাঁ, এইভাবে একটু উল্টে পাল্টে দিলে সব দিকে মশলাগুলো পৌঁছবে। দিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কষতে হবে। 3-4 বার ঢাকনা দিয়ে, ঢাকনা খুলে খুলে আর কি ওইভাবে সিমে রেখে কষিয়ে নেওয়ার পর দেখো এখানে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে, দেখতে পাচ্ছ? এই যে তেলটা মশলা থেকে ছেড়ে যাচ্ছে। এইবার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার মানে কষানোটা কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিচ্ছি, অল্প করেই দেব, একটু মাখা মাখা যেন হয়। আমার বাড়িতে ঝোল কেউ খায় না মাংসের, আলুগুলো যেন সেদ্ধ হয়, মাংসগুলো যেন সেদ্ধ হয়, সেই হিসাবে সিমে করে যদি কষানো হয় এই মাংস অর্ধেক ওখানেই গলে যায়। ব্রয়লার মুরগি তো চিকেনটা ব্রয়লার, তো সেই জন্য মাংস গলে যায়, ওই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, অল্প গলে যাবে। ঠিক আছে, অল্প করে দিলাম জল, সিমে কড়াই আছে সিমে। তো এবার চাপা দিয়ে দেবো। তো মাংসটা আমি কিভাবে করি চিকেন, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা গোটা রেসিপি শেয়ার করার পরে আর ভিডিওটা যদি আরও করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জন্য এখানেই শেষ করবো আজকে ভিডিওটা, আর লম্বা করব না। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। কোথাও যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকে, এটুকুই রিকোয়েস্ট। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।